আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, সহজ উপায়ে, ঘরোয়া উপায়, যে গরুর গোশত ভুনা। তো তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম। তো আজকে এখানে নিয়েছি আমি 1.5 কেজি গরুর গোশত। এখানে দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি, আর হচ্ছে এখানে গরুর গোশতের যে মশলাটা থাকে সেটা দেব হচ্ছে মশলা, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ার, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেব সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি এখানে দিয়ে দিলাম। সুন্দর করে এখন করে নেব, মিশিয়ে নেব। তো এখানে মিশিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণে একটু পানি দেব, যাতে মাংসগুলা ভেসে যায় আর কিছুটা তলিয়ে যায়। তো এরকমভাবে দিলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম। তো সুন্দরভাবে এটা এখন আবারও মিক্স করে নিব, যাতে সবগুলো মশলা একভাবে হয়ে যায়, মিশিয়ে যায়। তো মেশানোর পর এখানে সুন্দর করে মেশানোর পর আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যাতে আমার কাছে মনে হয়েছিল যে পানিটা কম হয়েছে, সে কারণে। তো আমি এখানে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি 10 মিনিট পর আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দেব, যে লেগে যেন না যায় নিচে, সে কারণে আমি একটু সুন্দর করে নেড়ে দিলাম সুন্দর করে। তো তোমরা এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিবা, যাতে লেগে না যায়। আমি আবার দেখতেছিলাম যাতে আমার আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা। তো বারে বারে আমি এভাবে নেড়ে দেব, যাতে লেগে না যায়। তোমরা ওইভাবে সুন্দর করে গরুর গোশত রান্না করলে বারে বারে অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে, যদি তোমরা ঠিকভাবে সঠিকভাবে তুমি পানিটা দিতে পারো। তো এখানে আমি দিয়ে দিলাম জিরা আমি হালকা পরিমাণে দিব, আর বাকিটা পরে দিব। তাহলে কি হয় যে গ্রানটা ভালো আসে। তো আমি এখানে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নেব, সুন্দর করে নেড়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবা প্লিজ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ।